অস্থিরতা তৈরি হয়, তাহলে আমাদের ঈমানের ভেতরে দুর্বলতা আছে। এই কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করেন। ও পর্দার অন্তরালের মা গো, কথাগুলো দিলের কান দিয়ে শ্রবণ করেন। ভালো কাজ হওয়ার পরে, ভালো কাজ করার পরে যদি তোমার দিলটা আনন্দময় হয়ে ওঠে, তোমার দিলের মধ্যে যদি ঈমানি শক্তি জাগ্রত হয়, তোমার দিলের ভেতরে যদি ঈমানি পাওয়ার বেড়ে যায়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার ভেতরে ঈমান আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী গিয়ে জিজ্ঞাসা করলেন, ইন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ঈমান। এক ব্যক্তি গিয়ে আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল ঈমান কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার ভিতরে যে ঈমান আছে আমি বুঝবো কিভাবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা সাররাতকা হাসানাতুকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন কোনো ভালো কাজ করার পরে, যখন কোনো আমলি কাজ করার পরে তোমার ঈমান বেড়ে যাবে, তোমার দিলটা আনন্দময় হয়ে উঠবে, তোমার দিলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা বেড়ে যাবে। আল্লাহর রাসূল বলেন, ফাআনতা মুমিন, তখন তুমি নিজেকে মুমিন বলে বিবেচিত করতে পারবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন, ওয়া ইযা সাআতকা সাইয়্যাতুক, এবং যখন খারাপ কাজ করার পরে তোমার দিলটা ব্যথায় ব্যথিত হয়ে যাবে, তোমার দিলটা ভালো লাগবে না, দিলটা পেরেশানি যুক্ত হয়ে যাবে, দিলের ভিতরে অস্থিরতা তৈরি হয়ে যাবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন, খারাপ কাজ করার পরে তোমার দিলে যদি ব্যথা লাগে, আল্লাহর রাসূল বলেন, ফাআনতা মুমিন, ইহাও একটি ঈমান থাকার আলামত। আমার ভাইরা, আজকে ভালো কাজ করার পরে আমাদের দিলগুলো আনন্দময় হয়ে ওঠে না, এবং খারাপ কাজ করার পরে আমাদের দিলগুলো ব্যথায় ব্যথিত হয়ে ওঠে না। এই মাহফিলের প্যান্ডেলের মধ্যে হাজার হাজার মানুষের মধ্যে এমন অসংখ্য ব্যক্তিবর্গ আছে, যদি যাদেরকে জিজ্ঞাসা করা হয়, ভাই তুমি ফজরের নামাজ পড়েছো কি? অনেক মানুষ বলবে, হুজুর ফজরের নামাজ আদায় করতে পারে নাই। যদি বলা হয়, ভাই রাসূলকে কে ভালোবাসো? হ্যাঁ, রাসূলকে ভালোবাসে, মোহাব্বত করে রাসূলুল্লাহকে মোহাব্বত করো, ভালোবাসো। রাসূলুল্লাহর সুন্নাহকে মুখের মধ্যে নাই কেন? রাসূলুল্লাহর সুন্নাহ মুখের মধ্যে নাই, দিলের মধ্যে ব্যথা লাগে না, ফজরের নামাজ কাজা হয়ে গিয়েছে, ইহার পরেও দিলের মধ্যে ব্যথা লাগে না, আছে কিনা? আল্লাহর রাসূল বলেন, খারাপ কাজ করার পরে তোমার দিলে যদি ব্যথা না লাগে, ভালো কাজ করার পরে তোমার দিল যদি আনন্দময় না হয়ে ওঠে, মসজিদে গিয়েছেন অস্থিরতা, মাহফিলের প্যান্ডেলে বসেছেন অস্থিরতা, ভালো কাজের মধ্যে দিল বসে না, এবং খারাপ কাজ করার পরে দিলগুলো ব্যথিত হয় না, বরঞ্চ আনন্দময় হয়ে ওঠে। আল্লাহর রাসূল বলেন, যদি এই রকম হয়ে যায়, তাহলে তোমার ভেতরে ঈমানের দুর্বলতা আছে। এখন আমরা চিন্তা করি, ভালো কাজ করার পরে আমাদের দিলগুলো আনন্দময় হয়ে ওঠে কিনা, এবং খারাপ কাজ করার পরে আমাদের দিলগুলো